पूर्वी खबर। जन सेवा और सामाजिक उत्तरदायित्व की अपनी वर्षों पुरानी गौरवशाली परंपरा को आगे बढ़ाते हुए रानीगंज अंतर्गत बल्लभपुर फाड़ी स्थित उदय संघ क्लब आगामी 23 जुलाई को एक भव्य निःशुल्क स्वास्थ्य जांच शिविर का आयोजन करने जा रहा है। प्रेस क्लब और शिल्पांचल के विशेष सहयोग से आयोजित ये शिविर ग्रामीण एवं स्थानीय निवासियों को सुलभ और गुणवत्तापूर्ण स्वास्थ्य सेवाएं प्रदान करने की दिशा में एक बेहद सराहनीय कदम है। वर्षों से समाज हित में समर्पित उदय संघ क्लब नियमित रूप से रक्तदान शिविर, नेत्र जांच शिविर और अन्य जन कल्याणकारी गतिविधियों का सफल संचालन करता रहा है। क्लब के सदस्यों ने गर्व और उत्साह व्यक्त करते हुए बताया कि निस्वार्थ भाव से समाज की सेवा करने में उन्हें असीम आनंद और आत्मसंतोष मिलता है। इस बार के स्वास्थ्य शिविर को व्यापक स्तर पर सफल बनाने के लिए बल्लभपुर पंचायत सहित पंचायतों के निवासियों को निमंत्रित किया गया है, ताकि अधिक से अधिक जरूरतमंद लोग इस निःशुल्क सेवा का लाभ उठा सकें। বিগত 1980 সাল থেকে যখন থেকে আমরা আজকে বলছি আমরা সামাজিক কার্যক্রম নিয়ে থাকি। এর মধ্যে আমরা হেলথের জন্য আমরা নানা রকম কাজ করে থাকি। যেরকম আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি, আমরা আমাদের হসপিটাল সামনে আছে, আমরা ওখানে পরিষ্কার করে সাফাই অভিযানে আমরা শামিল থাকতাম আগে। এখন ইদানিং কালে অনেকটাই হয়ে গেছে। আমরা মানে ব্লাড ডোনেশন ক্যাম্প 2 বছর ধরে চালু করেছি। আমরা 23শে জানুয়ারি ফিক্সড ডেট আছে আমাদের, তার জন্য আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। 15 আগস্ট, এরকম নানা রকম অনুষ্ঠান আমরা করে থাকি। আমরা এখন যেটা চাইছি কি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, এটা হলে আমাদের এখানকার স্থানীয় মানুষ যারা গরিব গুরবা আছে তারা অনেকটা সুবিধা পাবে। তার জন্য আমরা চেষ্টা করছি কি সবাই সঙ্গে মিলিতভাবে আমরা এই কাজটা যদি আগে বাড়াতে পারি তো আগামী দিনে তারা সুবিধা পাবে। তারা সুবিধা পেলে আমাদের ভালো হবে, সমাজের ভালো হবে। সেই জন্য আমরা হেলথ চেক আপের জন্য আমরা একটা ক্যাম্প করার জন্য চাই। আমরা কি প্রত্যেক মাসে হোক, আমরা চাই কি আগামী দিনে 15 দিন পর হয়, যদি সপ্তাহে করতে পারি আরো ভালো। তো এটা চালাতে পারি তো মানে সাধারণ লোকের জন্য যেটা সব থেকে দরকার, মেডিসিনটা একটা এমন জিনিস কি মেডিসিনটা যদি আমরা না পাই তাহলে অনেক অসুবিধা হয়। তো এই হেলথ চেক আপের জন্য আমরা চেষ্টা করছি যেন এই ক্যাম্পটা চলে। আর এখান থেকে নানা রকম ডাক্তারদের সঙ্গে আমরা আলোচনা করে এর জন্য ব্লাড টেস্ট হলো, সেটার জন্য ইসিজি হলো, নানা রকম টেস্টে যদি আমরা সুবিধা দিতে পারি সাধারণ লোককে, সেটা আমরা নিজেকে ধন্য মনে করব তাদের জন্য। এটাই মানে হেলথ চেক আপের জন্য আমরা চাই কি যেন সবাই সুবিধাটা পায়। এর আগে আমরা আই ক্যাম্প 1 বছর ধরে চলছে, প্রত্যেক মাসে আই ক্যাম্প হয়। এখানে মোটামুটি 300+ মানে অলরেডি অপারেশন হয়ে গেছে। নেতাজি আছে আমাদের বড়জোড়াতে, ওখানে আমরা প্রায় 300+ আই মানে অপারেশন কমপ্লিট হয়ে গেছে। এবারে আগে মাসে আবার বসবে। এর আগে আমরা এই দাতব্য চিকিৎসালয় চালিয়েছি, হোমিওপ্যাথি, এলোপ্যাথির চেষ্টা করেছি। ডাক্তারদের সঙ্গে আমরা মুখোমুখি হওয়ার জন্য কি আপনারা করুন। আমাদের সঙ্গে খুব ভালোভাবে জড়িত ছিল ডাক্তার পিআর ঘোষ আর জেপি ব্যানার্জি, উনি এখানে হসপিটালে ছিলেন। ওনারা দুজন আমাদের খুব সাপোর্ট করেছেন। আমরা যেতাম তাদের কাছে, রানিগঞ্জে প্রত্যেক ডাক্তার আমাদের সাপোর্ট করেছে, না করা না। আমরা যখনই যেতাম ক্লাবের নিয়ে, এখন ইদানিং কালে মোটামুটি 5-7-10 বছর একটা অফ হয়ে গেছে। তো যেই ব্যানার্জি মারা গেছেন, সেই জন্য আমরা মানে এই ক্যাম্পগুলো দরকার আছে। এর আগে আমরা নানা রকম অনুষ্ঠান করেছি, মানে ব্লাড নিয়ে আমরা এমন করেছি এখন দেখবেন ব্লাড ক্যাম্প হয়। আমরা ব্লাড ক্যাম্পটাকে অ্যাভয়েড করে আমরা নিজেরাই ব্লাড দিতাম। কি ক্যাম্পে দেবো, কেউ বলে চুরি করে নেবে টাকা দিয়ে, এরকম ব্যাপার সত্য হয়ে থাকে। তো আমরা নিজেরাই করতাম, গ্রুপিং করে নিয়ে রাখতাম, ক্লাবে কেউ আসতো তো আমরা তাকে দিতাম। এটা আমাদের অনেক দিন চলেছে। আরো ইদানিং কালে আমরা চেষ্টা করছি যে যত ভালো করা যায়, এই জন্যই ক্যাম্প করা। এই ক্যাম্পে করলে মেডিসিন ভালো হবে। উদয় সংঘকে আজ থেকে নয়, সবাই জানে কি সমাজ সেবা। আমাদের ভবনের নাম আছে সমাজ বন্ধু ভবন। এত কম পয়সাতে আমাদের যে ভবন দেওয়া হয়, এটা সবাই যারা আসে তারা বুঝতে পারে এরা সমাজের জন্যই কাজ করে। আমাদের যারা মানে প্রাক্তনরা ছিলেন, উনি নেই, ওনারাই নাম দেওয়া কি না সমাজের জন্য। আজকে আমরা এই ভবনটা 5,500 টাকায় ভাড়া দিই, যেটা আপনারা হয়তো দেখতে বুঝতে পারছেন কি 5,500 টোটাল ভবন দেওয়া যায় না আজকালকার দিনে। তো সমাজ সেবা কাজের জন্য আমরা মানে প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিনে আমরা এগিয়ে রাখি। আর ওইটাই আমাদের মেন লক্ষ্য হয়। এতে ব্লাড টেস্ট হবে, ইসিজি হবে, ওয়েট মেশিন হবে, তারপরে আপনাদের গ্রুপিং টেস্ট, ব্লাডে নানা রকম
যতটা করা যায় আমাদের দ্বারা সম্ভব, আমরা আরো সবাইকে হেল্প নিয়ে যতটা সম্ভব করা যায় সেটা করার চেষ্টা করব, যেন লোকের সুবিধা হয়। আমরা তো চেষ্টা করব কি, দেখুন এটা একদিনের কার্যক্রম নয়, এটা চালিয়ে যেতে পারি তাহলে দিনকে দিন বাড়বে। ওই জন্য আমরা চেষ্টা করছি চালুটা হোক, চালুটা হলে কি হবে কি লোক জানবে। এখন তো লোক সারা দিচ্ছে কিনা, আমরা আসবে যখন আমাদের মানে বললাম তো কি আই ক্যাম্পে আমাদের প্রচুর সারা পড়েছে, ইভেন এগারা নারায়ণপুরি এই সারাউন্ডিং এলাকায় প্রচুর সারা পড়েছে। মেজার থেকে আসে, রানীগঞ্জ থেকে আমরা তার আপনার কাটেগাড়া থেকে লোক আসে, রানীগঞ্জ হাইস্কুল চলে যায়। ওই জন্য খুব ভালো কাজ হচ্ছে। মোটামুটি প্রসেস আমাদের চলছে, যেমন হয় মাসে 15 মাসে 2বার কি সপ্তাহে 1বার করে কোনো যদি ডাক্তার বসাতে পারি, নানা রকমের ডাক্তার, কখনো হয়তো হার্টের ডাক্তার যদি বসাতে পারি বা জেনারেল কোনো মেডিসিন ডাক্তার বসাতে পারি, এইসব দিকটাও আমাদের চিন্তা ভাবনা আছে। জাস্ট এখন আমরা সব শুরু করতে চাইছি। সরকার প্রথম আমাদের কোষাধ্যক্ষ বলল, সরকার প্রথম আমি রানীগঞ্জের প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই এবং শুভদর্শিনী হসপিটালকে, তাদের জন্যই আজ আমাদের এই উদ্যোগ। তাদের সাহায্য আমরা পেয়েছি, তাই আমরা এই উদ্যোগ নিতে পেরেছি, তাই ওনাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম ধর্মেন্দ্র সিং, বল্লভপুরের নিবাসী। তারক দে। समाज सेवा ही हमारा मुख्य ध्येय है। हर बार की तरह इस बार भी हमारा प्रयास यही है कि स्वास्थ्य जांच शिविर के माध्यम से हम अंतिम छोर पर खड़े व्यक्ति तक मदद पहुंचा सके। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाना न भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।